আশ্বিন মাস এলেই বাংলার আকাশে শারদপ্রাতে ভেসে ওঠে আলোকমঞ্জির সুর। শুরু হয় দেবীপক্ষ, আর সারা বাংলা সেজে ওঠে উমাকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে। আজ দুর্গাপুজো আমাদের কাছে শুধু উৎসব নয়, এক মহামিলনের বার্তা। তার ইতিহাস কিন্তু বহু পুরানো। পুরাণে বলা আছে বসন্তকালই দুর্গাপুজোর সময়, কিন্তু রাবণ বধের আগে রামচন্দ্র দেবীর অকাল পূজা করেছিলেন। সেই থেকেই আজকের দুর্গোৎসব আসলে অকাল বোধন। তবে বাংলায় এই পুজোর আদি সূচনা নিয়ে নানা মত আছে। কারো মতে 1500 শতকের দিকে দিনাজপুর মালদার জমিদাররা স্বপ্নাদেশ পেয়ে প্রথম পারিবারিক দুর্গাপুজো শুরু করে। অন্যদিকে লোককথায় আছে তাহেরপুরের রাজা কংসনারায়ণ বা নদিয়ার ভবানন্দ মজুমদারই প্রথম বাংলায় এই পুজো প্রচলন করেন। এরপর জমিদার বাড়ির পুজো ধীরে ধীরে জনসমাজে ছড়িয়ে পড়ে। বারোয়ারি দুর্গাপুজোর শুরু হয় 1790 সালে হুগলির গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু মিলে। কলকাতায় নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো একসময় ঐশ্বর্য আর আড়ম্বরের জন্য বিখ্যাত ছিল। আবার শহরে প্রথম আনুষ্ঠানিক বারোয়ারি পুজো হয় 1910 সালে বাগবাজারে। ধীরে ধীরে দুর্গোৎসব স্বাধীনতার আন্দোলনের প্রতীক হয়, আর স্বাধীনতার পর রূপ নেয় সর্বজনীন উৎসবে। আজ তো এই পুজো ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে। বাংলায় দুর্গামূর্তির বিশেষ রীতি হল সপরিবার দুর্গা। কেন্দ্রে মহিষাসুর মর্দিনী, পাশে লক্ষ্মী, গণেশ ও সরস্বতী কার্তিক। সাবর্ণ রায়চৌধুরীরা 1610 সালে কলকাতার বরিশায় প্রথম এই রীতি চালু করেন। তবে বাঁকুড়া, বিষ্ণুপুর কিংবা কলকাতার বিভিন্ন অঞ্চলে দেবীর রূপকল্পনায় ভিন্নতা থাকলেও মূল ভাবনা একই, দেবী মা সপরিবারে আবাহিত। আজকের থিম পুজোর চাকচিক্য যতই বাড়ুক, এই উৎসবের অন্তরে রয়েছে শত শত বছরের ঐতিহ্য, লোককথা আর বাঙালির আবেগ। তাই শুধু দুর্গাপুজো দেবীর আগমন নয়, এ আমাদের ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।